আলো আসবেই কথাটি দেশের মানুষের মধ্যে এখন বহুল পরিচিত। এ নিয়ে কথা উঠলেই সামনে আসে শিল্পীদের হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপের কথা, যা তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে, যেখানে যুক্ত হয়ে শোবিজের একদল শিল্পী অবস্থান নিয়েছিলেন বিগত সরকারের পক্ষে। সেই দলেরই একজন অভিনেত্রী সুহানা সাবা। গেল 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রকাশ্যে আসে আলো আসবেই গ্রুপটির স্ক্রিনশট, যা নিয়ে শোবিজ থেকে শুরু করে সামাজিক মাধ্যমে হয়েছে তুমুল সমালোচনা। অনেকেই আবার এই গ্রুপে থাকা শিল্পীদের বয়কট করার আহ্বানও জানিয়েছেন। সমালোচনার মাঝেই কয়েকজন শিল্পী গ্রুপে যুক্ত থাকার বিষয়টি নিয়ে কথা বলেছেন, স্পষ্ট করেছেন নিজের অবস্থান সম্পর্কে। ফেসবুকের সুবাদে কেউ আবার ক্ষমাও চেয়েছেন। তবে সেই তালিকায় থাকা সুহানা সাবা নিজের অবস্থান সম্পর্কে ইতিবাচক অবস্থানেই রয়েছেন তিনি। তবে আজ মহালয়ার দিনে নতুন এই বার্তা দিলেন অভিনেত্রী। দুর্গাপূজার স্মৃতি মনে করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানেই জানালেন আর কখনোই হয়তো মন্দিরে যাবেন না তিনি। সাবা বলেন, আমার বড় খালামণির বাড়ি ডাকেশ্বরী মন্দিরের পাশেই। প্রতি বছর পুজোতে আমরা সব কাজিনরা মিলে মন্দিরে গিয়ে নাচ গান করি, প্রসাদ খাই। বাড়িতে ফিরে নামাজ রোজা মিস হয়নি কারোর। এবছর যাব না, আর কোনোদিনই যাব না হয়তোবা। সমসাময়িক প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, আমার মুসলিম ভাইরা মন দিয়ে পাহারা বসেছে দেখে গর্বে বুকটা ভরে গেছে। সে কারণেই ভালো থাকবেন আপনারা সকলেই, সকল বাংলাদেশের মানুষরা। উনার বিরুদ্ধে কিছু ইতিবাচক কথা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।